যেখানে ১৩ বছর বয়সে কিশোরেরা সোশ্যাল মিডিয়া, টিকটক কিংবা গেমিংয়ে আসক্ত হয়ে পড়ে, সেখানে মাত্র ১৩ বছর বয়সেই কোটিপতি হয়ে পুরো বিশ্বকে চমকে দিয়েছেন ভারতীয় এক যুবক। ১৩ বছর বয়সেই উদ্যোক্তা হয়ে বছরে ১০০ কোটি টাকারও বেশি রেভিনিউ অর্জন করেছেন। শুধু তাই নয়, হাজার হাজার মানুষের কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছেন এই কিশোর বালক। অবিশ্বাস্য এবং অনুপ্রেরণার সেই গল্প নিয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের আয়োজনে। তিলক মেহতা, যাকে বলা হয় বর্তমান বিশ্বের সর্বকনিষ্ঠ উদ্যোক্তা, পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করা তিলক মেহতা একবার এক সমস্যার সম্মুখীন হয়ে সেই সমস্যার সমাধান করার উদ্দেশ্যে ব্যবসা শুরু করেন। সে ব্যবসায় তাকে বর্তমানে বানিয়েছে হাজারো কিশোর যুবকের অনুপ্রেরণা হিসেবে। তিলক মেহতার কোম্পানির নাম পেপারস অ্যান্ড পার্সেল। এটি একটি ডিজিটাল কুরিয়ার সার্ভিস। নিজের মেধা এবং বুদ্ধির কারণে উচ্চ মাধ্যমিক শেষ না করা তিলকই এখন কোম্পানিটির প্রতিষ্ঠাতা। কিন্তু কিভাবে ছোট্ট এই কিশোরের মাথায় আসলো এমন বড় একটি স্টার্টআপ বিজনেসের আইডিয়া? কিভাবে শুরুটা করেছিলেন তিনি? এর পেছনে রয়েছে বিশেষ এক গল্প। তিলক মেহতা একবার তার পাঠ্যপুস্তক নিয়ে মামা বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পর তিনি দেখলেন ভুল করে তিনি সব বই পুস্তক মামা বাড়িতে ফেলে এসেছেন। কিন্তু মূল সমস্যা হচ্ছে সামনে তার পরীক্ষা, আর বই ছাড়া কোনোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। তিনি তার বাবাকে বইগুলো নিয়ে আসতে বললে মুম্বাই শহরের জ্যামকে উপেক্ষা করে এই অল্প সময়ের মধ্যে বই নিয়ে আসা সম্ভব নয় বলে সাব জানিয়ে দেন তার বাবা। বাবার কাছে পজিটিভ কোনো রেসপন্স না পেয়ে তিনি ছুটে গেলেন কুরিয়ার সার্ভিসের কোনো কোম্পানিতে। কোনো কোম্পানি অল্প সময়ের মধ্যে বই এনে দিতে রাজি হয়নি, আবার কোনো কোম্পানি রাজি হলেও ২৫০ টাকা ফি দাবি করে বসে। তখনই তিলকের মাথায় আসে ইমার্জেন্সি পার্সেল ডেলিভারি ব্যবসার আইডিয়া। এর পরের ৩ মাসের মধ্যে ২০১৮ সালে তিনি পেপারস অ্যান্ড পার্সেল নামে একটি স্টার্টআপ বিজনেস গড়ে তোলেন। মুম্বাইয়ের ডাব্বাওয়ালাদের কাজে লাগিয়ে তিনি একদম ছোট ছোট জিনিসও ইমার্জেন্সি ডেলিভারি ব্যবস্থা চালু করেন। ডাব্বাওয়ালারা মূলত একটি এলাকায় কোনো অ্যাপ বা ওয়েবসাইট ছাড়াই খাবার সরবরাহ করত। এ কারণে এলাকার সব অলিগলি, অফিস আদালত তাদের নখদর্পণে। তাই দ্রুত ডেলিভারির জন্য ডাব্বাওয়ালাদেরই কাজে লাগান তিলক মেহতা। বর্তমানে তার কোম্পানিতে প্রায় ৩ শতাধিক ডাব্বাওয়ালা, ২ শতাধিক কর্মচারী কাজ করে। অ্যাপের মাধ্যমে সহজে অর্ডার নিয়ে পার্সেল সরবরাহ করে তারা। মুম্বাই শহরের অলিতে গলিতে প্রতিবারে ৩ কেজি পর্যন্ত জিনিস পৌঁছে দিতে পারে ডাব্বাওয়ালারা। সাইকেল দিয়ে চলাচল করে বিধায় তারা জ্যামকেও উপেক্ষা করে যেতে পারে। ডেলিভারি চার্জও মাত্র ৪৫ থেকে ১৮০ টাকার মধ্যে। ডাব্বাওয়ালারাও প্রতিদিন বাড়তি কিছু আয় করতে পারে। পেপার অ্যান্ড পার্সেল প্রতিদিন প্রায় ১২০০ পার্সেল বিতরণ করে। কিশোর বালক তিলক মেহতা তার এই অভাবনীয় উদ্যোগের জন্য ২০১৮ সালে ইয়াং এন্টারপ্রেনার টাইটেল অ্যাট দ্য ইন্ডিয়ান মেরিটাইম অ্যাওয়ার্ড অর্জন করেন। ২০২০ সালে পান গ্লোবাল চাইল্ড প্রডিজি অ্যাওয়ার্ড। ২০২০ সালের মধ্যে তিনি ১০০ কোটি টাকার মাইল ফলক ছুঁয়েছেন, হারিয়েছেন বিশ্বের অন্যতম ধনী ব্যবসায়ীদেরকে। মাসে তার আয় ২ কোটি টাকারও বেশি। যেখানে এই বয়সে কিশোররা অসামাজিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে পড়ে, সেখানে তিলক মেহতা এক অনুপ্রেরণার নাম। তাই হয়তো কবি বলেছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে।